যখন হলো যে আপনাদের পাউরুটি দিতে আসে তখন অনেক শক্ত হয়েছিল, খাওয়ার পর থেকে অনেক পেটে ব্যথা, থামতে পারছিলাম না। তখনকার স্যারেরাগুলো তখনকার বুঝালো যে এভাবে হচ্ছে, তারপরে কোনোভাবেই হয়নি থামানো এইভাবে করে, অনেক ব্যথা করছে। এখানে এসে যা বুঝলাম তাতে মনে হচ্ছে খাবার মানগুলো খুব নিম্নমানের, বাচ্চাদের খেয়ে পেটে গ্যাস ফর্ম করেছে এবং অনেক পেটে ব্যথা করছে। আসলে খাবারটা নিম্নমানের, সরকার প্রতিষ্ঠানে হয়তো এই খাবার দিয়েছে। তা আমি মনে করছি এবং আশা করি যে এটা সঠিক তদন্তের মাধ্যমে এই খাবারটার মানে ভালো মানে দেওয়া দরকার। স্যার একটু কাইন্ডলি আসেন। আমি দেখলাম যে কয়েকজন বাচ্চা অসুস্থ হচ্ছে খাবার আসলে নিম্নমানের খাবার আসলে, এবার সঠিক তদন্ত হওয়া উচিত এবং প্রয়োজন ব্যবস্থা করার জন্য আমি দাবি রাখছি। খাবারটা যখন প্রথমে সরকার এখানে দিচ্ছিল বাচ্চাদের, তখন খাবারের মানটা অনেক ভালো ছিল, মানে এরকম মনে হচ্ছিল যে খাবারটা ঘিয়ে ভাজা বানটা। আর এখন কিছুদিন থেকে মেয়ে যখন নিয়ে যাচ্ছে তখন হাত দিলেই এটা যেরকম বাসি 4-5 দিনের পাউরুটি যেরকম হয় না, এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এবং গ্যাস পাওয়া যাচ্ছিলো, একটা গন্ধ। আমি নিজেও ভাবছিলাম যে এটা নিয়ে একটা মানে ভিডিও বানাবো বা লাইভে যাব। আমি আমার মেয়েকেও বলেছিলাম যে তোমার ম্যাডামকে বলবা যে খাবারের মান খারাপ হচ্ছে, তো হয়তো বা আম্মা আসতে পারে। তো এটা খেয়ে আমার মেয়েও বলছিল যে পেটে লাগছে 2-3 দিনে পাউরুটি খেতেও পারেনি। তো আজকেও এই অবস্থা। এখানে আমি বলবো যে এখানে শিক্ষকদের কোনো দোষ নাই, দোষ হচ্ছে যেখান থেকে আসছে সেখানকার, যে ফ্যাক্টরি থেকে দিচ্ছে সেখানকার। এই খাবারগুলো দেওয়া হচ্ছে শিশুদের পেট ভরানোর জন্য, শিশুদের শরীরের উপকারী করার জন্য, কিন্তু এই খাবার খেয়ে যদি শিশু যদি অসুস্থ হয় তাহলে তো এটা খুব খারাপ কথা। অবশ্যই তাদের আইনের আওতাতে নিয়ে আসা হোক। কেন দিবে? সরকার তো দিচ্ছে ভালো জিনিস, আমরা কেন পাবো নিম্ন জিনিস? কেন পাবো আমরা? তাহলে কি প্রতিদিনের যে খাবারটা, সে খাবারটা কি বাইরে তারা সেল করছে? আর এই যে পচা বাসি খাবারগুলো সেগুলো বাচ্চাদের দিচ্ছে কেন? আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, এটা সঠিক তদন্ত হোক। এবং খাবারটা অনেক খারাপ, এই জন্য খাবার উপযোগী হচ্ছে না, এই জন্য সবাই এখানে খাবারটা ফেলে গেছে। গন্ধ লাগছে এবং হাতে দেওয়ার সাথে সাথে ভেঙে যাচ্ছে, এই জন্য। হ্যাঁ, আমাদের ক্লাসের কেউ খেয়ে পেট ব্যথা হয়ে যাচ্ছে বা কারোর বমি হয়েছে, এই জন্য। পাউরুটি খেয়ে পেট ব্যথা করছিল, তারপর পেটের মধ্যে খুব জ্বালা হচ্ছিল, চোখ জ্বলছিল, খুব কীরকম গন্ধ লাগছিল আর খুব শক্ত ছিল। আমাদের খাবার আগে অনেক ভালোই ছিল, এখন কয়েকদিন ধরে একটু শক্ত আসছিল। আজকে প্রচণ্ড পরিমাণে হাতে ধরতেই গুঁড়া হয়ে যাচ্ছিলো। আর আমাদের ক্লাসে কয়েকজন খেয়ে পেটে ব্যথা, আবার ফের নিচে ডায়রিয়া হয়ে গেছিলো, আবার ফের কাউরির বমি পাচ্ছিল। এই জন্য আমরা ম্যাডামের কাছে অফিসে গিয়ে দিয়েছিলাম পাউরুটি। ম্যাডাম বললো, আর আমাদের পেটে ব্যথা করছিলো, তখন ম্যাডাম কোনো অন্ততে আমাদের পেটে ব্যথা থামছিল না। তখন আমরা বলছিলাম যে ম্যাডাম এই যে আমাদের পাউরুটিগুলো ম্যাডাম বলছে যে অফিসে রাখো। আর আমরা অনেকজনই বাইরে ফেলতে যাচ্ছিলো, কিন্তু ম্যাডাম বললো যে অফিসে রাখো, তারপরে দেখা যাচ্ছে। তখনকার থেকে আমাদের অনেক পেটে ব্যথা করছিলো, তখন অনেক ক্লাসেরই পেট ব্যথা করছিলো। চলতে আজকে হঠাৎ করে আবার এতই মানে খাবারটা সফট, গতকালকে খাবার এসেছিল সফট কিন্তু স্বাদ ছিল না এবং ভিতরটা খুবই শুকনো। আর আজকের খাবার সফট আছে কিন্তু টক। প্রথমে একটা বাচ্চা যখন নিয়ে আসলো আমাকে দিল, আমি খেয়ে দেখলাম, তো আমারই মানে গলা কেমন করতে লেগেছে, মানে টক এবং বাসি খাবারের যে একটা তা আমি আবার সাথে সাথে সাবেক কাউন্সিলর আব্দুল বারেকের বাসায় আমি পাঠিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে দেখি বাচ্চারা সব হই হুল্লোড় করে মানে বাইরে ফেলতে যাচ্ছে। তা আমি বললাম আমাদের স্কুলের এরিয়াতে একে তো ছোটো, তারপরে বাইরে ফেলছে। আমি না, তোমরা বাইরে ফেলো না, আমাদের অফিসে তোমরা জমা করো, আজকে আমরা একটা কিছু ব্যবস্থা নিতে হবে। তারপরে আমি যে রনি, যে আমাদের স্কুলের যে দায়িত্ব আছে খাবার দেওয়ার, তাকে আমি ফোন দিলাম। উনি বললেন যে আমি আসছি। তারপরে মানে ফোন দিলেন যে না, আপনি আবার অন্য কারোর সাথে কথা বলেন, আমার গিয়ে হবে না। এখানে ডিম, সিদ্ধ ডিম দেয়, কিন্তু এত দুর্গন্ধ যে 12টার পর আমরা স্কুলে থাকতে পারি না। ডেটল, স্যাভলন সব রুমে ছেটাই, এবং বাচ্চারাও বলবে সেটা যে ডিমে 11টা-15 থেকে তো টিফিন 10 মিনিটের, এই সময় আমরাকে খাবারটা দিতে হয়। যখনই দিই ছোটো বাচ্চা, তো ওরা ডিম ছিলে খেতে লাগে, ডিম খায়, ডিম খাওয়ার পরে এত গন্ধ দিয়ে স্কুলে থাকা যায় না। আজকে খাওয়ার পরেই তাদের অনেকের পেট ব্যথা, অনেকেরই পেট ব্যথা, বমি লাগছে, বমি করবে, আমি বাসে চলে যাবো, আমাকে ছুটি দিয়ে দেন। মানে ক্লাসে তো তাদেরকে বসানো দূরের কথা, কান্নাকাটি করছে, পেট ব্যথা করছে, বমি লাগছে, বমি হয়ে যাবে, আমাকে ছুটি দিয়ে দেন। মানে যখনই খাবারটা দিয়েছি খেয়েছে, তারপর থেকে শুরু হয়েছে। খাবার বেশ কিছুদিন থেকেই
মানে আমরা নিম্নমানের খাবার পাচ্ছি। পাউরুটি মধ্যে মাঝে পাওয়া গেলো যে মানে শক্ত, অনেক শক্ত, মানে ভাঙাই যাচ্ছে না এরকম। তারপরে কয়েকদিন থেকে ছেলেমেয়েরা বলছে যে পাউরুটি খেয়ে পেট ব্যথা করছে, সেই অনেকের ডায়রিয়া হয়েছে, পাতলা পায়খানা হয়েছে বাসায় গিয়ে। তো আমরা যারা খাবার সরবরাহকারী সব দিচ্ছে তাদেরকে বলতে যাচ্ছি একের পর এক যে খাবারটার মানটা নিম্নমানের হচ্ছে, একটু তোমরা ব্যবস্থা করো। তো বলছে আমরাকে যেভাবে উপর মহল থেকে দিচ্ছে সেটাই আমরা দিচ্ছি, আমাদের করার কিছু নাই সেই। তো আজকে যেটা ঘটেছে যে আজকে ব্যাপকভাবে প্রত্যেকটা ক্লাসেই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে এবং তারা হুড দিয়ে অফিসে এই পাউরুটি ছড়িয়ে মানে ডাস্টবিনে ফেলার করছিল। আমরা তখন ডাস্টবিনে না ফেলে পাউরুটিগুলোকে অফিসে কালেকশান করেছি। তো পাউরুটি ভেঙে দেখাই যাচ্ছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ভুসি ভুসি হয়ে খসে যাচ্ছে এবং নাকের পাশে নিয়ে আসাই যাচ্ছে না, গন্ধ, তীব্র গন্ধ। আর অনেকেই কান্নাকাটি করছে, মানে ভীতি সঞ্চারিত হয়েছে আর কি প্রত্যেকটা ক্লাসে, পুরো স্কুলেই।